ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। অযুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত তুলাইয়া দিবে? আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াও? আজ আমি বড় ইতিম। আজকে অনেকে আব্বা আব্বা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নেই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আপু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আপু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আপু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আপু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় অসহায়। এই রমজান বড় দামি একটা মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে সন্তান। আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? এই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে বলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করো। রমজান আসছে, এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম বাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, আর রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শুনায় দেন, যদিও হায়াত কম, তবে বরকত আমি দিব অনেক বেশি।
অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী কি মেডিসিন ব্যবহার করলেন খেয়াল করেন। নবী একটা বেতের বাড়ি ব্যবহার করেননি। নবীর জীবনে কোনদিন ভুলেও একটা গানই দেন নাই কাউকে, কোনদিন নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আসছে সামনে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীজি চক্ষু মুবারক দিয়া কোনদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। আমরা সেই নবীর উম্মত, আমগো আদর্শ কি? আমরা আছি কোথায়? তো আল্লাহ মানুষকে সম্মান দিয়া পাঠাইছেন। সম্মান ধরে রাখো 2 জিনিসের দ্বারা, কোরআন আর রাসূলের সুন্নাত। এই 2 জিনিস এখনো যাদের কাছে আছে তারা শান্তিতে। আমরা হুজুরেরা শান্তিতে এটা না, খবরদার এই কথা মনে করবেন না। কয়েক মাস আগে গুলশান এক হাজী সাহেব, বিশাল পাগড়ি লাগানো, এত টাকার মালিক। এই খেয়াল করেন, আমি কিন্তু বাজে কথা বলি না, খুব খেয়াল করেন। প্রতি মাসে 110 কোটি টাকা। কত? প্রতি মাসে সরকারকে দেয় গ্যাস বিল, গ্যাস বিল দেয় সরকারকে 110 কোটি প্রতি মাসে। হাজী সাহেব প্রতি মাসে তার কর্মচারীর বেতন 95 কোটি প্রতি মাসে। কর্মচারী যারা কাজ করে এদের বেতন কত প্রতি মাসে? নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনতেও পারেন। উনি জামাত ছাড়া নামাজ পড়ে না, জীবনে মাদ্রাসায় পড়েনি। কি বলবেন আমরা, হুজুর ছাড়া সব জাহান্নামী? হ্যাঁ, তাহলে যার কাছে রাসূলের সুন্নাত আছে এর কাছে সম্মান আছে। আপনি ডাক্তার হন, এর ডাক্তার আছে না, বহু ডাক্তার, মাথার তাজ, কি বিষয় কি? রাসূলের আদর্শ আছে। রোগী সিরিয়ালে কয় আজান হয়ে গেছে, বন্ধ, নামাজ হবে পরে, রোগীর সিরিয়াল, বসো। আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাস আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ফিডেইতে তোমার জাতি বেরি যথেষ্ট। আল্লাহ ধরে গেবে, এই বেঈমান, তোর পাশের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবীরা নামাজ পড়ে, তুমি পারলা না কেন? হুজুর বাদ দাও, কথায় কথায় হুজুর টানো কেন? হুজুর বাদ। তোমার বাইনে এসপি, ডিসি, ওসি, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, মাথায় অল টাইম পাগড়ি, যাও সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি, লম্বা জামা পরা, 5 ওয়াক্ত নামাজি, এই দাড়ি, ও কি কোর্টে উঠে জেরা করতেছে মামলা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, নামাজে দৌড়। আমাকে হুজুর লাগবে না আপনাকে সাইজ করতে, মাওলায় সাইজ কেমনে করবে? আমাকে হুজুর লাগবে না। আর আমি এখানে যে আপনাদের বয়ান করতেছি, আমি একবারও বলবো না যে আপনারা হুজুর হয়ে যান, আমি একবারও বলবো না। আমি বলবো যে স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, সারবানা ওই লাইন। হুজুর হওয়ার দরকার নেই, এত বেশি হুজুর আমাকে আর বেশি হুজুর লাগবে না, বহু বেশি হুজুর হয়ে গেছে এখন। এত হুজুর ভণ্ড, আহলে হক হুজুর খুঁজে বের করা বড় কঠিন হয়ে গেছে। ঠিক এখন আমাদের দেশে বেশি দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এই বেশি দরকার। বেশি মানে কি আদর্শওয়ালা দরকার। তাসলিমের মতো ডাক্তার এলো তো লাভ নেই, জায়গায় জায়গায় জুতার বাড়ি যারা খাইবি, ওই ডাক্তার চাই না, আদর্শ ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ডিসিএসপি চাই, 5 বেলার নামাজ পড়বে,
ওসি সাহেবের মানুষের কলিজা দিয়া মহব্বতের দোয়া নিবে, নামাজ পড়বে, এগুলো চাই। তাহলে আমাকে হুজুরগার এত ওয়াজ লাগবে না। আর ওয়াজ